হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালোই আছেন। ইনফোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম এমএস পেইন্ট দিয়ে আপনারা কিভাবে কোনো ফটো বা ইমেজের আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যদি যারা দেখেননি আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এই সিরিজটা আমার একটাই কারণ বলার, যে অনেকেই আছে যারা ফটোশপের কাজ অতটা ভালো করে জানেন না, কিন্তু ফটোশপের আবার অনেকের কম্পিউটার আছে, ফটোশপ সেখানে ইনস্টল করতে প্রবলেম হয়, ইলাস্ট্রেটর প্রবলেম হয়, অত ভারী কোনো কম্পিউটার নয়, হাই কনফিগারেশন কম্পিউটার নয়। সেই কারণে আমি চাচ্ছি যে ফটো যত রিলেটেড সমস্ত এডিটিং আমি আপনাদের চেষ্টা করছি যে আপনাদের হাতের কাছে যে পেন্ট অপশনটা রয়েছে আমাদের মাইক্রোসফটের পেন্ট, তো পেন্ট দিয়ে আপনারা যেগুলো করতে পারেন, যেগুলো আমাদের খুব কাজের দরকার, সেগুলো আমরা করতে পারি। তো যাই হোক, আজকের যে ভিডিওটা আমি আপনাদের দেখাতে চলেছে যে কিভাবে আপনারা পাসপোর্ট ফটো আপনারা তৈরি করবেন এবং সিগনেচার আপনারা কিভাবে তৈরি করবেন এমএস পেন্ট দিয়ে। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যে কোনো জায়গায় যখন অনলাইনে ফর্ম ফিল আপ করি, তখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের দুটো জিনিস আপলোড করতে হয়। সেটা হচ্ছে, এক হচ্ছে ইমেজ আর দুই হচ্ছে সিগনেচার। তো ইমেজ আর সিগনেচার আমাদের কি হয়, অনেক সময় সাইবার ক্যাফে গিয়ে করতে হয় বা অনেক প্রবলেম হয়। তো তাদের জন্য আমার এই ভিডিওটা, যারা বাড়িতে বসেই নিজের কম্পিউটার থেকে ফটোশপ না জেনেও এমএস পেইন্ট দিয়ে আপনারা ফটোশপ মানে ওই পাসপোর্ট সাইজে আপনারা ফটো এডিটিং করতে পারবেন। তো সেই কারণে আমাদের এই ভিডিওটা। তো আপনারা চলুন দেখে নিন। আচ্ছা, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এমএস পেইন্ট ওপেন করব, আমরা ওপেন করে রেখেছি। এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ফটো নিতে হবে। সেটা আপনি মোবাইলে ছবি তুলে আপনারা এখানে কম্পিউটারে আপলোড করতে আনতে পারেন, বা আপনারা স্ক্যান করেও নিয়ে আসতে পারেন। স্ক্যান করলে বেটার হয়, তবে ফটোতেও হয়ে যায়। তো সহজে আপনাদের কাজ চালানোর জন্য এগুলো করে নিতে পারেন। তো আমি মোটামুটি এটা করে রেখেছি। এরপর আমাদের একটা ইমেজ লাগবে। তো আমরা যে কোনো, আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আপনাদের একটা ইমেজ আমি কম্পিউটার থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা একটা ফেসবুকের হচ্ছে, হ্যাঁ, জনক মার্ক জুকারবার্গের একটা ফটো নিয়েছি। তো আমি এই ফটোটা আমি আপনাদের দেখাবো যে এই ফটোটাকে আপনারা পাসপোর্ট সাইজে কিভাবে করবেন, সেটাই আমি আপনাদের দেখাবো। তো তো চলুন, আমি ফটোটাকে, ইমেজটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন, বা আপনাদের তো অবশ্যই স্ক্যান করা থাকবে। আমি ডেস্কটপে আপাতত করে নিচ্ছি, এটা সেভ করে নিচ্ছি। আচ্ছা, মার্ক জুকারবার্গেরই আমি একটা সিগনেচার আমি নিয়ে নিচ্ছি। তো সিগনেচার একইভাবে আমরা করে নিতে পারি, যেটা ইমেজটা যদি আপনি করতে দেখতে পারেন, ফটোটা যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনি ইমেজটা করে নিতে পারবেন। তো অতএব আর ইমেজটা আমি আর দেখাচ্ছি না। আহ, আমি চাচ্ছি যে শর্ট ভিডিও হোক। তো এরপরে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ওপেন করবেন। ওপেন করার পর আমরা ইমেজটাকে আমরা এখান থেকে নিয়ে নেব। ইমেজটা আমি নিয়ে নিলাম। দেখুন ইমেজটা অনেক বড়, অনেকটাই বড় ইমেজ। ঠিক আছে? তো এই ইমেজটা যে সাইজে আছে সে সাইজে কিন্তু আপনাদের আপলোড করা যাবে না। যে কোনো পাসপোর্ট সাইজ মানে সেখানে একটা পিক্সেল থাকবে, তার একটা হাইট থাকবে, তার একটা ওয়েট থাকবে। যে কোনো একটা আপনাদের থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই হাইট আর ওয়েটটাকে আপনাকে ঠিকঠাক করতে হবে। আহ, এর জন্য আমরা করবো কি, রিসাইজ অপশন যাব। আচ্ছা, তার আরেকটা কথা বলি, আপনাদের অনেকের হচ্ছে ফটো কি ক্রপ করে নিতে হবে, কারণ অনেকের এইদিকে কাটাকুটি থাকে, সেই কারণে আপনারা ক্রপ করে নিতে পারেন। তো আমি আপনাদের আপাতত এটাকে যদি আপনারা ক্রপ করতে চান, তো আপনারা করবেন, বড় ফটোগুলোকে কি করবেন, জুম আউট করে নেবেন। জুম আউট করলে ছোট হয়ে যাবে। তো যেহেতু আমার এই পিকচারটা খুব সুন্দর, মানে চারিদিকে একদম কোনো কাটাকুটি কিচ্ছু নেই, তো সেক্ষেত্রে আমি আর এটাকে ক্রপ করছি না, শুধু আমি এটাকে রিসাইজ করছি, এটাকে ছোট আমি করে নিচ্ছি। তো আমি আগে যেটাই ছিল আমি সেটাকে আমি করে নিচ্ছি। এই এটাই ছিল। তো এরপর আমাদের যেটা করতে হবে, রিসাইজ। রিসাইজ অপশনে যাবেন, আর এমএস পেন্টের এই যে সমস্ত টুলস, আমার একটা অলরেডি ভিডিও বানানো আছে, 40 মিনিটের ভিডিও, টোটাল কমপ্লিট একদম এমএস পেন্ট টিউটোরিয়াল আপনারা দেখে নিতে পারেন। তো এরপর এখানে দেখুন দুটো জিনিস আছে, হরাইজন্টাল আর ভার্টিক্যাল। হরাইজন্টাল মানে এইখানটা যে এই পিকচারটা এই লম্বা লম্বি, এদিকটা, আর এটা হচ্ছে লম্বা লম্বি, এটা চওড়া চওড়া। হরাইজন্টাল আর এটা ভার্টিক্যাল। তো এবার এখানটায়, এবার আপনাদের মেন যে কাজ সেটা হচ্ছে যে আমাদের পিক্সেলে করতে হবে। পিক্সেলে করলে কত পিক্সেল, মানে আমাদের যে পাসপোর্ট সাইজটা আসবে সেটা কত পিক্সেল। নর্মালি সাধারণত 2x2 এরকম থাকে, ইঞ্চি। তো সেক্ষেত্রে আমাদের এখানে পিক্সেল তাহলে কনভার্ট করবো কি করে, আমি আপনাদের বলেছি 600x600 পিক্সেল হচ্ছে আপনাদের একটা পাসপোর্ট সাইজের জন্য ঠিকঠাক।
আর একটা জিনিস আপনাদের এটা মেনটেন করতে হবে, যে মেনটেন এক্সপেক্ট রেশিওটা আপনাকে তুলে দিতে হবে, না হলে কি এটা যখনই আপনি দিবেন, ধরুন দেখাচ্ছি আমি আপনাদের, দেখুন এটা 600 যদি আমি দিই অটোমেটিক্যালি 776 46 চলে আসছে। তো এটা আমাদেরকে তুলে দিতে হবে, তুলে দিলে আমরা কিন্তু আমাদের মতো করে আমরা সাইজটা দিতে পারবো। 600 বাই 600 পিক্সেল আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটাকে ওকে করে দেবো। দেখুন 600 বাই 600 পিক্সেল দেওয়ার পর আমার কিন্তু ফটোটা চলে এসেছে এখানে। এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের একটা ফটো। তো এই সাইজে আপনারা ফটো একটা করে নিতে পারেন। আর তাছাড়া যদি আপনাদের যদি কোনো কনফিউশন থাকে যে আদৌ 600 বাই 600 পিক্সেল কিনা আমার পাসপোর্ট সাইজের জন্য, তো আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন। আমি আপনাদের ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি সব। আমি গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে পাসপোর্ট সাইজ। আমি যদি সার্চ করি এখানে পাসপোর্ট সাইজ ফটো ইন পিক্সেল, যদি আমরা এখানে সার্চ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে দেখুন এই যে 600 × 600 পিক্সেল মানে হচ্ছে 2 × 2 ইঞ্চিস, যেটা হচ্ছে 30 ডিপি। ঠিক আছে? তো আপনারা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে আমার একদম ঠিকঠাক যেটা করেছি এডিটিংটা, সাইজটা আমাদের ঠিকঠাক আছে। এরপর আমরা যেমন নর্মালি সেভ করি, আমরা সেভ করতে পারি বা সেভ এজ করে দিতে পারি। আরেকটা যদি আরেকটা কথা বলি, সেভ যখনই করবেন এখানটা কিন্তু আপনাদের একটা অপশন দেবে। ধরুন আমি সেভ করছি, সেভ এজ করতে গিয়ে যদি আপনাদের বলে দেয় কোনো জায়গায় যে আপনাকে হচ্ছে পিএনজি ইমেজ, জেপি ইমেজ, যে যদি বলে দেয় কনফার্ম যে আমাদের পিএনজি ইমেজই আপলোড করতে হবে, জেপি ইমেজ, জেপিইজি হয়, জেপিজি ইমেজই আপনাকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা পিএনজি বা জেপিজি যে কোনো একটা সিলেক্ট করে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা সেভ করে নেবেন। আমি এটাকে ফটো আমি এটা করে নিলাম, করে আমরা ডেস্কটপে এটাকে সেভ করে নিচ্ছি। এইভাবে আপনারা করতে পারেন। এরপরে ইমেজটাও সেম ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে যেটা বলি, ধরুন আমি ইমেজ, আমি একটা যেটা ইমেজ বলতে সিগনেচার ক্ষেত্রে যেটা, ধরুন আমি একটা সিগনেচার আমি একটা করলাম, ধরুন আমি এটা করে নিই, ধরুন আমার একটা এটা সিগনেচার, এটা আমার সিগনেচার, আমি একটু দেখাচ্ছি। ধরুন আমার একটা সিগনেচার, আমি ধরুন আমার একটা সিগনেচার। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, সেক্ষেত্রে আপনাদের এটা করতে হবে কি, আপনাদের সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করে নেবেন, এইভাবে আপনারা একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যদি সাইজ বলে দেয় তাহলে সাইজ, না হলে আপনারা একদম এখানে ক্রপ করে নেবেন। দেখুন ক্রপ করে নিয়ে এটাকে আপনারা সেভ করে নেবেন। সেভ করার সময় সেম ভাবে এটা সেভ করার সময় আপনারা চেষ্টা করবেন যে পিএনজি বা জেপিজি ইমেজ যেটাতে আপনাদের বলে দেবে, সেক্ষেত্রে আপনারা এটা করে নিতে পারেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমি আপনাদের দেখে সাবস্ক্রাইব করবেন, কি ধরনের আপনারা ভিডিও দেখতে চান আপনারা জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব, আমাদের সব রকম ধরনের টেকনোলজি রিলেটেড সমস্ত ভিডিও আমি আপলোড করতে থাকি। তো আপনাদের লাইক, শেয়ার আমার ভিডিও অবশ্যই আরো ইন্সপিরেশন। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।